ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আপনার আমার পীরকে শুনে রেখে দিন। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রেখে তাহলে ওনার জীবনীটা পড়ে দেখবেন। আপনার আমার চাচা জানের জীবনী একটা পড়ে দেখবেন। হুজুর পীর কেবলা দাদা হুজুর কেবলার 4 নম্বর ছেলে হযরতে পীর নাজমুস শাহাদাত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ এত বড় সম্মান এত ইজ্জত দিয়েছিলেন যে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে মাজারদার ওলি করে পাঠিয়েছেন। যে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, এই জীবনী অনেকে জানে কি বলতে পারি না। শুনে রেখে দেন, মায়ের পেট থেকে আমার 4 নম্বর চাচা হুজুর পীর কেবলা তিনি মরা ছেলে পয়দা হয়েছিলেন। দাদা হুজুর কেবলার কাছে সংবাদ দিলে, হুজুর আপনার একটা সন্তান 4 নম্বর সন্তান হুজুর মরা ছেলে হয়েছে বাবা। দাদা হুজুর কেবলা বললে, বাবা আল্লাহ যাতে রাজি, আমি আবু বকর তাতে খুশি। আল্লাহ যেটা করেন ভালো জন্যই করে বাবা। ও নবীর উম্মতেরা এইবারে বলুন, এইবারে যারা বলে মরে গেছে শেষ হয়ে গেছে, আল্লাহ পাক তিনি সব পারে না জোরে বলুন। যে আল্লাহ কাঁদাতে পারেন, সে আল্লাহ হাসাতে পারে না। যে আল্লাহ হাসাতেও পারেন, সে আল্লাহ কাঁদাতেও পারেন। ও নবীর উম্মতেরা হযরতে হুজুর কেবলা মায়ের পেটে মরা ছেলে, এখানে মশলা একটা আছে, ফটোয় আসছে এখানে মশলায় বলছে কি জানে, মায়ের পেটে যদি মরা ছেলে পয়দা হয়ে জানবে তার জানাজার পড়াতে হবে না, ওই বাচ্চাটার জানাজার পড়াতে হবে না, ওই অবস্থায় তাকে কাপড় পরিয়ে দাফন দিয়ে দাও। আবার মশলায় বলছে ফটোয় আসছে কি জানে, কোন ছেলে কোন মেয়ে মানুষের যদি ডেলিভারি হয় বাচ্চা হয় দুনিয়াতে, জীবিত অবস্থায় যদি কোনো মেয়ে মানুষের বাচ্চা হয়, জীবিত বাচ্চা, শুনে রেখে দিন, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, বাচ্চাটা পয়দা হয়ে হাসে কিংবা কাঁদে, তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মশলায় বলছে ফতোয়ায় বলছে ওই বাচ্চাটাকে জানাজার পরিয়ে দিয়ে দাফন দিতে হবে। মশলায় ফতোয়া আসছে, জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন দিতে হবে। আর যে মায়ের পেটে মরা ছিল আসে কি হবে, ওই অবস্থা হুজুর কেবলা তো মায়ের পেট থেকে মরা ছেলে জন্মেছে, আল্লাহ হুজুর কেবলা যখন মরা ছেলে পয়দা হচ্ছে ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, নিজের বাপ দাদা বলে প্রচার করছি না, আল্লাহ পাক জিন্দাকে মেরে দিতে পারেন, जिंदा को मुर्दा बना दे तो फिर मुर्दा को जिंदा उठावे तो अल्लाह पाक तिनी सबी पारेन, ला हौला ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান। ও ভাইয়েরা, এটা আমি হুজুর কেবলা রেখে দিলাম। তাহলে এইবারে বলুন, পানিপথে শুয়ে কে জানে রে? পানিপথে শুয়ে হযরত শরফুদ্দীন শাহ বোয়াল কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। যারা গেছে জিজ্ঞাসা করে দেখুন, পানিপথে শুয়ে শরফুদ্দীন শাহ বোয়াল কালান্দা হুজুর শুয়ে আছে। উনি যখন ইন্তেকাল হলেন, জানাজার নামাজ পড়িয়ে দিয়ে
লামার যখন সালাম ফিরলেন ইমাম সাহেবে, মুরিদানদের মধ্যে দুটো দল হয়ে গিয়েছিল। দুটো দল নিয়ে লাশটাকে নিয়ে দলাদলি করে। একটা হচ্ছে কান্নানের দলেরা, কান্নানের মুরিদিরা বলে আমার পীরকে আমার দেশে নিয়ে যে দাফন দেবো। আমার ভাই জানেরা পানিপথের মুরিদরা বলে না না, এক পা গাঁটে দেবো না হুজুরের লাশকে। পানিপথের মুরিদরা বলে আমার পীরকে আমার দেশে নিয়ে দে দাফন দেবো। হুজুরে ভাতিজা ওই জানাজা নামাজে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমার চাচা জানের একটা লাশও দু জায়গায় কখনো দাফন হতে পারে না। আল্লাহ আমার চাচা জানের মুরিদেরা বড্ড বিবাদ, বড্ড ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে। আল্লাহ আমার চাচা জানকে বাক শক্তি দিন, কথা বলা ক্ষমতা দিয়ে। ও নবীর উম্মতেরা, আল্লাহর হুকুমে হযরতে সরফুদ্দি সাহেব ওয়াল কালান্দা হুজুরের কাফনের ভেতর দিক থেকে কথা বলা শুরু করে দিলে। আয় আমার কান্নানে মুরিদেরা, আয় আমার পানিপথের মুরিদেরা, নিজেদের মধ্যে ঝগড়া করো না। তুমি আমার মুরিদ, উনিও আমার মুরিদে। খবরদার তোমরা দলাদলি না করে তোমরা সকলে মিলে আমার লাশটাকে নিয়ে পানিপথে নিয়ে যে দাফন দিয়ে দাও। মরণের পরে কথা বলছে কি করে? ও ভাবছে কি জানে, আমি মরে গেলে যা হবে উনিও মরে গেলে তাই হবে। আমিও মানুষ আর উনিও মানুষ। কোথা নেতাজি, কোথা পিঁয়াজি, কোথা নেতাজি কি বললাম, কোথা সুভাষ বোস, কোথা তক্ত বোস। গা থেকে গুনতে বেরোচ্ছে, নাম রেখেছে আচর আলী। চোখে দেখতে পেনে নাম রেখেছে নজর আলী। হ্যাঁ, শালু খেয়ে দাঁত কালো, লোকে বলো আছে ভালো। আবার মস্তানি করছে, পাগলামো করছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারে না, নাম রেখেছে হেমত আলী। ঠেলে ফেলে উঠতে পারে, নাম রেখেছে হেমত আলী। এক একটা মস্তান দেখেন না, এই একটা মস্তান লাপাই দেখেন, ওটা কোন মস্তান জানেন? ওটা হচ্ছে ফুটো মস্তান। কি বললাম? ফেরিয়ে বলবো পাক কাটতে ধরবেন নাই, সব ঠান্ডা খেতে যাবে, বুঝলেন না? ওটা হচ্ছে চিংড়ি মাছ, ওসব খাঁচি কিছু করে চিংড়ি মাছ। কি বললাম? সব মাছ আগে যাবে, কোন মাছটা পিছনে আসে? ওই চিংড়ি মাছ, ওই ফুটো মাছটা। ওর মাথায় গু ভর্তি, গা শক্ত, গাঁটালা। মাছের আওয়াজ বেশি না ফাটা মাছের আওয়াজ বেশি? ওই জন্য আমাদের ভাইপোদের কিছু নাম দিয়েছি, দু চারটে পাঁচটা বেরিয়েছে, তাদের নাম দিয়েছি ফাটা ভাই, ফাটা মাছ ভাইপো। গলার তেজ আছে, কিছু করতে পারে না। আপনার মনে করছে লাইন উল্টে দিচ্ছে, না বাস্তব। পারবনি যখন কেন গাল খাবো? কেন? কি কথা ঠিক না? আমাদের একটা ইজ্জত আছে না নাই? সেই ইজ্জত রাখো, দাদা হুজুরের সম্মান রাখো। কথা বলবো না। ও রেখে দিবে না, ভালো করে খেয়াল করে সরে রেখে দিয়ে জানে না আমার ভাই জানে না। শুধু আজকে পানিপথে হুজুর নয়, ইমামে আজম হুজুর ইন্তেকালে পরে কথা বলেছে না বলে না? জোরে বলো। তিনিও কথা বলেছিলেন রে। শুধু তাই নয়, আমার ভাই জানেরা বারাশ্বরীর নাম শুনেছেন? বারাশ্বরীর নাম শুনেছেন? গেছেন কেউ? এই গেছেন কেউ? যারা গেছে জিজ্ঞেস করুন। এক একটা মাজার, ওই মাঝখানে খুঁটি, এইখান থেকে ওই খুঁটি, এই খুঁটিটা নাই, ওই মাঝখানটা এত বড় মাজার, এক একটা নবীদের মাজার। বারাত শরীফে 12টা নবীর মাজার আছে, বুঝলেন না?
দুরূদ শরীফ আল্লাহুম্মা আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলে যাব, পাহাড়ে পাদার যত মারিয়ে, বুলেটের আঘাতে ভেঙে দিল কত সব, কত সুখ কত রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি, মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েমে থাকিবে। আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আল্লাহুম্মা নবীর উম্মতের রাসূলকে দিবেন না। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা দেখবেন না। বারাত শরীফের কই মাজার তিনটে, নবীর মাজার খোঁড়া হয়েছিল। জিজ্ঞাসা করলাম ওই জায়গার মানুষকে জিজ্ঞাসা করবেন। আমার ভাই যাতে কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার লিখেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না। তারা কেমন মরে জিন্দা জীবিত আল্লাহ বলছে তা তোমরা জানো না। আরো জোরে বলুন ও নবীর উম্মতেরা, কটা আল্লাহর ওলিদের কথা শুনবে। ওই বারাত শরীফে তিনটে রাসূল নবীর মাজার কবর খুঁড়তে খুঁড়তে কেননা খোঁড়া হচ্ছিল জানে, ওই এলাকার মসজিদগুলো একটু চাতান বাড়াবে বলে সরকারের থেকে একটু হুকুম দিয়েছে। আমার ভাই জানেরা মসজিদ চাতান করবে, বাড়াবে। এমন সময় দেখতে পাওয়া যায় মাজার কবর মাটি খুঁড়তে খুঁড়তে দেখতে পাওয়া যায় তিনজনই আল্লাহর হুকুম যেন টাটকা লাশ এখনই যেন কাফন পরিয়ে শুইয়ে দেওয়া হয়েছিল, যেন এখনই দাফন দেওয়া হয়েছে। আর এই শয়তানগুলো বলে মরে গেছে শেষ। মরে যদি শেষ হয়ে যায় তাহলে কবরের সওয়াল জব দিবি কি করে? এই রু আবার মরে কথা বলে, এদের কি বুঝাবো? বলে রসুল আমাদের মতন মানুষ, এমনকি রসুলের সাথেও বিয়াদবি শুরু করেছে। বলে মোহাম্মদ আমাদের মতন মানুষ। তাহলে মোহাম্মদ যদি আমাদের মতন মানুষ হয় তাহলে এক কাজ কর, রসুলের পিচ্ছাপ একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিলে, কি খেয়েছে না খাই না, সেপা বলে একজন সাহাবা সব পিচ্ছাপ খেয়ে নিয়েছে। আর ওকে বলে ওই শয়তানকে পাতলা গুয়ের দলগুলোকে বলে এক কাজ কর, পাতলা গুয়ের দলের ঈদগায় রসুলের সঙ্গে যখন তুলনা করছিস তোকে বেশি দেবো না, রসুলের পিচ্ছাপ তো সব খেয়ে নিয়েছিল, তোকে বেশি দেবো না, আমি 4 চামচ 1 চামচ পিচ্ছাপ করে দিচ্ছি, খেয়ে দেখদিন, টেস্ট করে দেখদিন, মজা লাগলে আবার দেবো। রসুলের পিচ্ছাপটা খাবার পরে সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মেশকে আম্মারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে।
শুধু তাই না, রাসূলুল্লাহ বললেন আমার যারা পিচ্ছাপ খেয়েছে, যে ব্যক্তি পিচ্ছাপ খেয়েছে, আমি রাসূলুল্লাহ তাকে বলে দিলাম জীবনে জিন্দেগিতে পেটের বিমার বলতে, রোগ বলতে আর হবে না। কি বলে রাসূল আমাদের মতন মানুষ, রসুল যদি আমার মতন মানুষ হয়, রসুলের পসিনা মানে ঘাম, আমার রসুলের ঘাম যখন বেরিয়েছিল, ঘাম থেকে মেশকা আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আর আপনারা আমার যারা বলে পাতলা গু, চিটে গু, ওরা বলছে রসুল আমাদের মতো মানুষ, ওকে বলেন তাহলে নিশ্চয়ই তোর গা থেকে, ঘাম থেকে মনে হচ্ছে বেল ফুলের খুশবু বেরোবে। বেল ফুলের, ওকে বলেন না এত সুন্দর খুশবু বেরোবে না, বগলা হাড্ডুকে শুঁকতে বলেন, বগলা হাড্ডুকে শুঁকতে বলেন, হেভি সেন্ট। শয়তান কোথাকার, পাগলে কি নাই বলে আর ছাগলে রসুল আমাদের। এই আপনাদের আজান দেয় তো নাকি, মসজিদে আজান দেয় তো নাকি? আল্লাহর পরে কার নাম ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে রাসূল। আর যে শয়তান বলছে রসুল আমাদের মতন মানুষ, এক কাজ করেন, মুয়াজ্জিনকে শিখিয়ে দাও, মুয়াজ্জিন আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাত, আমি এখন খাঁটি হাদিস পড়ে আসছি, পাক্কা দলিল, মুমতাজুল ফাঁকা হয়ে গেছে। কি বললাম? মুমতাজুল ফোকা নেই, ফাঁকা। তো মুয়াজ্জিন সাহেব যা হবার হয়ে গেছে, মুয়াজ্জিন আমি এখন খাঁটি হাদিস পড়ে এসেছি, তবে আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে। তুমি এতদিন মুহাম্মাদের নাম ডেকেছো আল্লাহর পরে, মুহাম্মদ তো আমাদের মতন মানুষ, তুমি মুহাম্মাদের নামটা বাদ দিয়ে তুমি এবার আমার বাপের নাম ধরে ডাকো, আজান দাও শুরু করো। আর সত্যিকারে মুয়াজ্জিন যদি ওর বাপের নাম ধরে আজান দেওয়া শুরু করে, যে শয়তান বলছে না ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম ধরেন আব্দুল গফফার, মুয়াজ্জিন যদি আজান দেওয়া শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার, আজান হবে। এই জন্য আজান হবে যদি ওর বাপের নাম ধরে আজান দেয়। এই মুয়াজ্জিনকে কি করবে? হ্যাঁ কি করবে? হ্যাঁ পিটা রেডি নাই, ওকে জেন্ত পুঁতে ফেলবো, ওকে মারা মানে একটা কাফের মারা হবে। আজানে কেন আল্লাহ নিজে বলছেন, আমার আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি, মহব্বত করি। আল্লাহ নিজে বলছেন শুধু আজানের পাশে আমার হাবিবের নামটা শুধু দিই না, নামাজের তাকবীর দেবেন, আকামত দেবেন, নামাজের তাকবীর আকামত দেবেন, আল্লাহর পরে রসুলের নাম আছে না নাই জোরে বলো। শুধু তাই নয়, আত্তাহিয়াতু লিল্লাহি যখন পড়বেন, ওই সময় যখন বসে বসে আত্তাহিয়াতু পড়বেন, সেই জায়গায় আমার রসুলের নাম আছে না নাই জোরে বলো। ও নবীর উম্মতিরা, যারা বলে রসুল আমাদের মতন মানুষ, ওই হতভাগা শয়তানদের বলুন, ওই পাতলা গুয়েদেরকে বলুন, যদি রসুল যদি আমাদের মতন মানুষ হয়ে থাকে, তা তোর বাপ যখন মারা যাবে, তোর বাপের যখন জানাজার নামাজ পড়াবে, ইমাম সাহেবকে শিখিয়ে দিই, ইমাম সাহেব মুহাম্মদ আমাদের মতন মানুষ আছে, অতএব আমার বাপের জানাজার কিন্তু মুহাম্মাদের নাম নেবে না, খবরদার আমার বাপের নাম নিয়ে তুমি জানাজা শুরু করো। এখানে ইমাম সাহেব বলে নিয়ত করে আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ, মাইয়েতের জন্য দোয়া, কি গো বলে না বলে না জোরে বলুন। আর এ যদি ইমাম সাহেবকে শিখিয়ে দেয়, ইমাম সাহেব যদি বলে আল্লাহ তারিফ, ওর বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তাড়াতাড়ি করে বাপকে ঢুকা, কি করতে দেখছি
জানাজার নামাজ পড়ে কবর দিতে যাবে লাশ, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, তারপর কার নাম নেবে? ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আর যদি বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, আমার বাপের নাম আব্দুল চাত্তার, ফেরেশতা বলে তাতিকে ঢাকা দে, বাঁশগুলো ঢাকা দে, তাতে দেরি করলে হবে না। হ্যাঁ, ও নবীর উম্মতেরা, কবরে যখন শুইয়ে দেবে, আল্লাহর ফেরেশতা যখন সওয়াল করবে, মাটি দিয়ে শেষ হয়ে যাবে, তিন মুঠা করে মাটি দিয়ে চলে আসছে। এইবারে সওয়াল করবে না জোরে বলুন। এই করবে তো নাকি? কোন দিকে খেয়াল আছে? ছেড়ে দেবো নাকি? মা তোমার তো দেখছিস কেন? হ্যাঁ, তো বিধান তো নারে তো লোক কিছু আসবে, ভয় করে আসবে, সব অপেক্ষা করছি। এখন তাদের সিগন্যাল পড়েনি, ওরা একটু রেস্ট নিচ্ছে, আবার চারিদিকে ঘুরছে, কখন পোলিও খাওয়াবে। এখন তারা রেস্ট নিচ্ছে, বুঝতে পারছেন না? এক্ষুনি এসে যাবে, দেখবে এক্ষুনি সব করবে। একটু জোরে জোরে কিয়াম পড়েন তো। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব আপে সুলতানে মদিনা, নামতে ইয়াহিয়ো সकीना, नूर से महमूद और सीना, मुस्कान से बेहतरों पसीना, या नबी सलामो। কমিটিরা প্যাকেট নিয়ে আসো, প্যাকেট তাড়াতাড়ি করে নিয়ে আসো, দেরি করলে হবে না। যারা বাইরে আছো সব ভেতরে ঢোকো, একবারই দেওয়া হবে তাবারুক, তাড়াতাড়ি চলে আসো। ছেলের মা পর্যন্ত উঠে গেছে, চল খাবার লাগে, দাঁড়া একটু বস। দরুদ শরীফ আল্লাহুম্মা জানে আয় আসছে, আয় বস। আমি কি বলছিলাম? সওয়াল জবাব করবে কি বলে? মান রব্বুকা, মান দীনুকা, তারপরে মান নবিয়ুকা। কবরবাসী যদি বলে রব্বে আল্লাহ দীন ইসলাম, ফেরেশতা বলবে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই বস, ঝামেলা করবি, বস। এসছে খুঁজলো পয়সা বেরোচ্ছে। ফেরেশতাকে যদি বলে রব্বি আল্লাহ দীন ইসলাম, আমার বাপের নাম আব্দুল জব্বার, ফেরেশতা বলে রড গরম কর, আর দেরি করলে হবে না, খোরাক এসে গেছে। আল্লাহ নিজে বলছে যেখানে আমার নাম থাকবে, যেখানে আমার নাম থাকবে, আরশ মোয়াল্লা একটা নাম নাই, দুটো নাম আছে না নাই? জোরে বলো। আল্লাহর পাকের পাশে আরশ পাকে একটা নাম নাই, আল্লাহর পাশে রাসূলুল্লাহ নাম আছে। আমার ভাই জানেরা, ইসলাম গ্রহণ করতে গেলে, মুসলমান হতে গেলে আল্লাহর নাম নিলে শুধু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবীর উম্মতেরা, পাঁচটা কলমার মধ্যে আল্লাহ রাসূলের নাম আছে। কাবা শরীফে গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে বান্দারে,
আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি পিয়ার করে, জান্নাতে যতগুলো দরজা আছে, জান্নাতে আমার যত জান্নাত আমি করেছি 8টা জান্নাত, প্রতিটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আমার নামটা না লিখে দরজার মাথার উপরে আলিফ লাম লাম হে, আলিফ লাম লাম হে, আমি আল্লাহর নামটা না দিয়ে প্রতিটা জান্নাতের দরজায় মিম হে মিম দাল মুহাম্মাদের নাম লিখে রেখে দিছি। আমার রাসূল হাজির হতে পারে না, পারে না, আমাদের চোখ আছে, সেই চোখটা করে তবে তো দেখতে পাবে। ওই জন্য মেমদুল্লাহ হুজুর কেবলা বলতেন, বাবা জাহিরি চোখ করেছো, বাতিনি চোখ খোলো। জাহিরি চোখ খুলেছে, কলবের চোখ, অন্তরের চোখ, অন্তরের চোখ, গায়েবী চোখ, বাতিনি চোখ। এই বাতিনি পেতে গেলে কার কাছে যেতে হবে? জোরে বলো। চোখে ডাক্তার কাছে যাবেন নাকি? হ্যাঁ, পীরেদের কাছে যেতে হবে। আবার পীর দেখলে হবে না, হরেক মাল 5 শিখে। কত পীর নেবে? এত পীর হয়ে গেছে না, বাপরে বাপ। ভ্যান ছিল, ইঞ্জিন হয়ে গেছে। আর ওই ইঞ্জিন ভ্যানটার নাম হচ্ছে শয়তান ভ্যান। কখন যে বিপদ ঘটাবে ঠিক ঠিকানা। কথা বলেন, দেখছেন না গাড়িতে খালি সব প্রায় গাড়িতে লেখা আছে পীরজাদা পিসা, পীরজাদা পিসা। এত পীরজাদা গাড়িতে লিখেছে না পিসা। পুলিশরাও চিন্তা করছে, হারা হুজুরদের ছেলে কটা রে, খালি গাড়ি যাচ্ছে পীরজাদা পিসা, কটা হুজুরদের ছেলে। পুলিশরাও চিন্তা করছে এই যে চালের ভেতরে কাঁকড় ঢুকিয়ে দিয়েছে কে জানে। বুঝলেন না? পীর কত এখন কেজি ধরনের পীর বিক্রি হচ্ছে। আমাদের বেঙ্গলটা এখন বাংলাদেশের মতন হয়ে যাচ্ছে, দেখছেন না? বাংলাদেশে বিভিন্ন রকম এক একটা পীর বেরিয়েছে। হাই বাবা, হুজাই বাবা, দুম্বা বাবা, ল্যান্টা বাবা, ল্যান্টা বাবা, পিসা বাচ্চা। যারা বাংলাদেশে যা জিজ্ঞেস করবেন, আমার ভাইয়েরা যায়। আমি এখন বাংলাদেশ ঢুকতে, আমি ইন্ডিয়ায় সময় দিতে পারি না, বাংলাদেশ কি ঢুকবো? বাংলাদেশ আমার জীবনে একবার গেছি, আমার জীবনে। ইন্ডিয়ায় সময় দিতে পারি, তাও 1 সপ্তাহ নাম করে বেড়াতে গেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, এই সাফি সিদ্দিকীর নানি বাড়ি। বুঝলেন না? 1 সপ্তাহ তোর সাথে যাবো, তোর নানি বাড়ি বেড়াতে যাবো। তাও খেল একটা হয়েছে, হাসির কথা। হ্যাঁ, বুঝলেন না? আজ থেকে বহুদিন কথা বলছি। বলে, চাচা চলেন একটু খালার বাড়ি ঘুরে আসি। চ, খুলনাতে যাচ্ছে, পাবনা জেলা থেকে খুলনায় যাচ্ছে। বলেন না, ভ্যানালো বলছে ওঠে, উঠেছি, বসেছি, 3 জন বসে আছে। আমি আছি, আমার ওই ভাইপোটা আছে, ওর ছোট মামা আছে, সাফি সিদ্দিক। আর নাববার সময় কত ভাড়া লিখছি জানেন? 4 জনের ভাড়া লিখছি। আল্লাহ জানে, মেম্বার বসে বলছে। এবার আমার ভাইয়ের শালা তো সাফির মামা তো রেগে গেছে। দেখছো না, 3 জন বসে আছি, 4 জন ভালো। বলে, ইনি তো আমাকে দেখাচ্ছে, ইনি তো 2 জনের জায়গা লইছে। সব নাশ কি হবে রে আল্লাহ। বলে, ভাড়া দেবো না, মা ঝগড়া করবো না, হাসবো, এটাই চিন্তা করছে। বুঝলেন? এখন একটু রুগা হয়ে গেছে, কি সেরম চেহারা নাই। 97 কেজি হয়েছিলাম, এখন হয়েছি প্রায় 89-এর কাছে।
ডাক্তার বলছে আরো কমাতে হবে। আমি কমিয়ে কমিয়ে মরবো না কি? ডাক্তার বলছে বিড়ি খাসনি, নিজেরাই নুকে নুকে চালাচ্ছে। কি পীর কত নেবে? পীরে পীরে ছয়। তবে নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাদের এমন একটা পীর মিলিয়ে দিয়েছে। ও নবীর উম্মতেরা, যে সে পীর আমাদের মিলাই না। আমার ভাই জানেরা, 100 বছর পরে আল্লাহ পাক দুনিয়াতে 100 বছর পরে একটা করে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠায়। আমার আব্বা জান ছোট কেউলা বলতেন, চাচা জান মুখে শুনি চলে বাবা, দাদা পীর নাম শুনেছ? তোমার দাদা পীর যে সে পীর নাই, তোমার দাদু জান আল্লাহ এত সম্মানের জো দিয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদু জানের মাথায় পরিয়ে দিয়েছে। সেই তোমার দাদু, যে সে পীর নয়। আল্লাহ শুকর করুন, মুজাদ্দিদের জামানের ছায়ার তলায় আমরা বসে আছি। কথা ঠিক না বেঠি? এখনো পর্যন্ত আল্লাহ শুকরিয়া করে বলছি, এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় বড় ধরনের অঘটন কিছু ঘটে না। চারিদিকে হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে এখনো। তবে এটাও জানাবেন, পীর ওলিরা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হবে। যে ছেলের মা বাপের উপর অত্যাচার করবে, ওই ছেলে যার বিপদ আসছে, ওই সংসারটা ম্যাস্ট হয়ে যাবে। মুরব্বীদের একটা ভারিত্ব আছে, কথা ঠিক না বেটি? একটা ধারে কাটে, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ও নবীর উম্মতেরা, এই দুনিয়াতে ওলি হতে পারে, এই দুনিয়াতে শুনে রেখে দেন গস কত হতে পারে, এই দুনিয়াতে কুতুব হতে পারে, এই দুনিয়াতে আলেম হাক্কানি হতে পারে। কিন্তু শুনে রেখে দেন, এই দুনিয়ায় যুদ্ধের জয় হতে পারে, সেনাপতি হতে পারেন, যুদ্ধের বীর হতে পারে। শুনে রেখে দেন, শহীদান হতে পারে, তা বলে কিন্তু মুজাদ্দিদ কিন্তু হতে পারবে না। শুনে রেখে দেন, আমি আপনাদের উদাহরণ শুনে বলে যাচ্ছি, ও নবীর উম্মতেরা, অন্ধকারে আসমানে দিয়ে চেয়েছে দেখুন, অন্ধকারে আসমানে দিয়েছে দেখুন, গোটা আসমানে তারায় তারায় ভরপুর হয়েছে। ভাই জানেরা, গোটা আসমানের তারাগুলো সব দেখতে পাওয়া যাবে। আর ওই আসমানের ওই যে তারার মাঝখানে একটা চাঁদ ফুটে যায়, ওই তারাগুলো ঢাকা পড়ে যাবে না, যাবে না? জোরে বলুন। আল্লামা রুহুল আমিন এমনি নিজে স্বীকার করছে, বাবা আমার আল্লাহ জ্ঞান দিতে পারে, কিন্তু আমার জ্ঞানের কিছু মূল্য নাই। আমি যখনই আমার পীর আবু বকর সিদ্দিক, আমার ফুরফুরা পীরের হাতে হাত দিচ্ছি, সেই থেকে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। বুঝলেন না? এমনি তারা সাধনা করে পেয়েছে, বুঝলেন না? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানবেনেরা, ও নবীর উম্মতেরা, এক শয়তান বলে ফুরফুরা শেষ হয়ে গেছে। আপনারা বলতে চাইছেন কি ফুরফুরা শেষ? শয়তান বলে গো ফুরফুরা শেষ, ফুরফুরা শেষ। এই হারামখোর শয়তান, ফুরফুরা শেষ না তুই নিজে শেষ। আবু জেল যত রসুলের বিরুদ্ধে আবু জেল লেগেছিল, কিন্তু আমার রসুলে কি ধ্বংস হয়েছিল? নওজুবিল্লাহ। আবু জেল যত চেষ্টা করেছিল, ইহুদিরা রসুলের বিরুদ্ধে কম অত্যাচার করে না। ও নবীর
উম্মতেরা শুনে রেখে দেন, আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের নাম নিশানা মুছে দেওয়া হবে, কিন্তু আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যত হিংসা দুশমনি করে গেছেন, আমার আল্লাহ পাক আমার রাসূলের সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছে। ইজ্জতের মালিক কে? যারা বলে ফুরফুরা শেষ, ফুরফুরা শেষ, আর এই ফুরফুরা শরীফ জল থেকে যদি তুই বেরিয়ে চলে যাস না, আবু বকর কিছু বয়ে যাবে। আবু বকর আবু বকরই থাকবে, কি মুজাদ্দেদ মুজাদ্দেদ থাকবে, মুজাদ্দেদই থাকবে। কথা বলে লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহ কিছু ক্ষতি হবে? আল্লাহ আল্লাহ নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল সব এসে না করে, আমার রসুলের কিছু ক্ষতি হচ্ছে? রসুল রসুলই আছে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, ভালো লাগে চলে যা, এটা আমরা জানি। দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল ভালো। আর এক গইলে যদি দুষ্ট গরু, এক গইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে দেওয়া হয়, কি হবে? গুটু গুটু করে গইলে ভেঙে দিয়ে পালা। ভালো করে খেয়াল করে শুনে নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার জনেরা, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, পীরেরা শুনে রেখে দিন, যে সে পীর আমরা ধরি না, তবে এটাও জেনে রাখবেন, পীর না ধরলে আপনি আখিরাতের রাস্তায় যেতে পারবেন না। অনেকে শয়তান বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, শুনে রেখে দেন, অবশ্যই নিয়ে যাবে। প্রতিনিধির দায়িত্ব আল্লাহ সবাইকে দেয় না, প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যাকে তাকে আল্লাহ করে না। প্রতিনিধির দায়িত্ব আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ দান করে। আল্লাহ বলছে, যে বান্দা যে বান্দার দ্বারা আমার কাজটা চলবে, আমার ইসলামের কাজ, শরীয়তের কাজ, আমার কাজটা যার দ্বারা চলবে, আমি আল্লাহ তাকে প্রতিনিধি দায়িত্ব দান করে। প্রতিনিধি দায়িত্ব দিয়েছিলেন হযরতে খাজা গরিবে নওয়াজকে আল্লাহ দান করেছে না ধরে না? প্রতিনিধির দায়িত্ব খাজা হুজুরকে দিয়েছে। আচ্ছা বলুন তো, খাজা হুজুরের দ্বারাই ইসলামের কাজ হয়েছে না হয়নি? এক শয়তান হারামজাদা বেরিয়েছে, সে হারামজাদা তার নাম দিয়েছি পাতলাগু বক্তা। মৌলানা বলি তো, ওকে বক্তা বলি। এক একজন বক্তব্য দেয় না? হ্যাঁ, বড় বড় অনুষ্ঠান বক্তব্য দেয়নি, দেখেন ও বক্তা। মৌলানা বলা একটা ভুল হবে, ওকে ওর নাম দিয়েছি পাতলাগু বক্তা। পাতলাগু মানে পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? ছিটকে নিজের গায়ে। যে বুঝবে না তাকে বুঝাতে পারবে না, যতই দলিল দিয়ে বুঝাও। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে? এই পারবে? জাগা মানুষকে জাগাতে গেলে ওষুধ আছে আমার কাছে, ওইটা আপনারা ব্যবহার করবেন। জাগা মানুষকে জাগাতে গেলে আমার কাছে একটা দলিল আছে। আর যে বুঝবে না, কোরআন হাদিস দিয়ে যখন বোঝে না, তাকে একটা বড় হাদিস দিয়ে দিলাম, আপনারা ব্যবহার করবেন। ওই হাদিসটার নাম হলো ওই এইরকম লম্বা, এরকম গোল। কি এরকম লম্বা, কি করবে বলছে? বস বসে মুরব্বী, বসো। মুরব্বীর একটা আওয়াজ বেরিয়েছে, আবার হুম করছে, কি জ্বালা। এই ইয়েতে গোয়াল পথে জলসে গেছি হাওড়ায় এই দুদিন আগে, আর বাচ্চা বাচ্চা আমার গাড়ি যাচ্ছে গ্রামের ভেতরে গোয়াল পিতাল কিনে,
পয়লা গাছে গল্প দেবো। আরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার গাড়ি দেখে মুরব্বি মুরব্বি, এই কি বলছিস, কি করছিস কেন? হ্যাঁ, কত রকম বদমাইশ বেরিয়েছে দেখেছে। একটা ভালো লাইন পেয়েছে, মুরব্বি বলো না, সে মুরব্বি ভাঁজে পড়লে না পাক পাক চর ঝরে, এক চর ঝরবে কান মতো। ইয়ার কি হচ্ছে বড়দের সাথে? কি কথা ঠিক বলতে বলতে নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আপনার আমার পীর মুজাদ্দিদ জামানকে আল্লাহ এত নিয়ামত করেছে দেখে নেন। আমার ভাই যাই পাতলা গু বলে কি জানে হারামজাদা, শয়তান বলে ভারতে যত পীর অলি বেরিয়েছে, যত পীর সাহেব পীর দাবি করছে, যত হুজুর মলি সাহেব বেরিয়েছে, সব এরা ভণ্ড পীর, ভণ্ড অলি, ভণ্ড পীর সাহেব, ভণ্ড আলেম। ইন্টারনেটে দেখেন না, ভণ্ড পীর, ভণ্ড অলি, ভারতে যত পীর, খাজা হুজুর ভণ্ড পীর। হ্যাঁ, ওর জিভটা কেটে না হারামজাদা। পাঞ্জাবে শিয়া আছে सरहान शरीफे के हजरत मुजद्दिद अल-पेशानी रहमतुल्लाह তিনি ভণ্ড পীর। হযরত কুতুবউদ্দিন হুজুর ভণ্ড পীর, নিজামউদ্দিন আউলিয়া ভণ্ড পীর। হ্যাঁ, পীরেদের পাওয়ার আছে না নাই জোরে বলুন তো? সে জানে ওরা। তুই আদা ব্যাপারী হয়ে জাহাজের কি খবর রাখবি? যাদের গু খাওয়া অভ্যেস তাদের মধুর পছন্দ হয়, আরে জোরে বলে। আর যাদের হবে গুখরে মানুষ গুয়ের কাছে যাবে। নবীর উম্মতেরা শুনে রেখে জানেরা পীরেদের ক্ষমতা আছে কি না আছে দেখে নেন। ও নবীর উম্মতেরা, দিল্লির বুকে একজন পাগল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দিল্লির বুকে একটা পাগল খেপা ছিঁড়া মহিলা কাপড় পরে বেড়াচ্ছে। ওই ভাইজানেরা ঠিক দিল্লির বুকে ঘুরতে 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 এমন সময়তে আওয়াজ দিচ্ছে, পাগলটা বলে দিচ্ছে রে, বলতে বলতে যাচ্ছে, হিন্দিতে বলছে পাগলটা, এ শুনে রেখে দাও দিল্লির মানুষেরা, এই দিল্লির মানুষেরা, তোমরা যদি আমাকে যদি একটা যদি রুটি দাও তাহলে ভালো, আর যদি আমাকে রুটি যদি না দিতে পারো গোটা দিল্লিটা আমি উল্টে দেবো। এখনই উল্টে দেবো। একটা রুটি দিবে কি আছে, জলদি করে রুটি দাও, নাহলে এক্ষুনি রুটি উল্টে, মানে দিল্লি জমিন উল্টে দেবে। লোকেরা দেখছে শুনছে, পাগল বলে কি? এই আল্লাহর পাগল বিভিন্ন রকম আছে না নাই জোরে বলবো। আমার আব্বাজান আমাকে এক চড় মেরেছিল, হুজুর কেবল আমাকে এক হাঁকার মেরে শয়তান। একটা পাগলদের সাথে লেগেছিলাম, বয়স্ক জামা ধরে টানছি। শয়তান জানিস তুই ওকে ঠাট্টা করছিস, আল্লাহ যদি তোর ছেলেকে করে দেয়। ওই জন্য পাগল খেপা কানা বুবাদেরকে ঠাট্টা করতে নাই। আল্লাহ বলছে, দেখ তোর নাতিকেও আমি বানাতে পারি, তোর পুতাকেও বানাতে পারি। বুঝলেন না? পাগল বহুত রকম আছে। নবীর উম্মতেরা শুনে কে জানি মানতে জানেরা, কেউ আল্লাহর পাগল হয়ে থাকে, কেউ আল্লাহর পাগল হয়ে বেড়ায়, কেউ নবীর পাগল হয়ে বেড়ায়। ও নবীর উম্মতেরা শুনে কে দিন
আল্লাহর পাগল নবীর দেওয়ানা হয়ে যায়। সুফি ফাতালি ওয়াইসি রহমাতুল্লাহ দাদা হুজুর কিবলা পীর তিনি জীবন দিয়ে দেবে বলছেন। কেন? রাসূলুল্লাহর সাথে দিদার যখন হলো না, আমার আব্দুল সুফি ফাতালি হুজুর বলছেন আমার জীবনটা রেখে লাভ নাই। অতএব আমার রাসূলের সঙ্গে যার দিদার হলো না, সেই মানুষটা বেঁচে থেকে আমার লাভ নাই। সুফি ফাতালি ওয়াইসি হুজুর আমারও নিজের স্বেচ্ছা জীবন দিতে চলে যাচ্ছে। না না, আমি আর জীবন রাখবো না। আমার রাসূলের সাথে দিদার হলো না, এখন ইচ্ছা জীবন দিতে যাচ্ছে। এমন সময় দিন দুনিয়ার বাদশা জগতের নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার আওয়াজ দিচ্ছে, এই ফাতে আলী ওয়াইসি শোনো বাবা শোনো, কি হয়েছে বলো বলো। আমি রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি, কি বলো। ও ফাতালি বলো ইয়া রাসূলুল্লাহ। সুফি ফাতালি হুজুর বলেছিলেন, দাদা হুজুর কেবলা পীর বলেছিল, হুজুর আমার সাথে যে ব্যক্তি যার সাথে রাসূলের সাথে দিদার হলো না, সেই মানুষটা দুনিয়া বেঁচে থেকে লাভ নাই। হুজুর আপনাকে দিদার পেলাম না যখন, আমার বেঁচে থেকে কি লাভ আছে। আল্লাহর ওলি যখন বলে, আপনারা আমার নবী তো জানে বাদশা দয়া নেই বলেছিলেন, ও ফাতালি ওয়াইসি শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাকে কথা দিলাম, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তুমি আমাকে 1 বছর ছাড়া ছাড়া তুমি আমাকে দেখতে পেয়ে যাবে। 1 বছর। যে সুফি ফাতালি হুজুরের লাকাব ছিল কি জানেন? লাকাব ছিল রাসূলের নোমা। কি বললাম? রাসূলের নোমা। আমরা সেই পীরের মুরিদ, সেই দলের মুরিদ। আপনাদের সাথে আমার একটা কথা আছে, এই আমার পীর ভাইরা শোনেন, বাবাজিরা শোনেন, ছোট ছোট জুমানদের বলছি, আমরা যে সে পিসাব ধরি না, এতদিন ফুরফুরা করে আপনি যে করে আসছে, একটা মানুষ আল্লাহর দিকে হাত তুলে বলুন তো যে আমার রাসূলের সাথে দিদার হয়ে গেছে। কেউ বলতে পারবে? এটা কেন হয় না? কেন হয় না? কাল ফুরফুরা দলে থেকে কি লাভ হলো? খালি জলসা দিলে কাজ মিটে গেল? হ্যাঁ, জলসা দিলি মনে করে হয়ে গেল, খালি নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরা জিন্দাবাদ হয়ে গেল? ভালো করে খেয়াল করে শুনুন, পীর যখন ধরেছি, পীরের ওসিয়াতটা মানুন, তারপরে রাসূলুল্লাহকে পাবে। নবীর উম্মতেরা শুনে কে জানি মানবে জানে না। কাল থেকে আমি আপনাদের বলে যাচ্ছি, কাল থেকে একটু আমল করা শুরু করে দেন। ও নবীর উম্মতেরা, রাসূলুল্লাহর সাথে দিদার যদি না হয় আমাকে বলবেন। আমার ভাই জানেরা শুনে রেখে দেন, আল্লাহ রাসূলের সাথে দিদার অবশ্যই হবে, চ্যালেঞ্জ দিলাম। তবে হারাম জিনিস থেকে দূরে থাকবেন, মিথ্যা কথা থেকে দূরে থাকবেন, চগলখুরি থেকে দূরে থাকবেন, গীবত গাল্লা থেকে দূরে থাকবেন, হারাম হালাল বেঁচে খাবেন, গান বাজনা সুদ ঘুষ মদ তারি এসব জিনিস থেকে দূরে থাকুন। ও নবীর উম্মতেরা, কেননা রাসূলুল্লাহ নিজে বলছেন আমার উম্মতেরা আমাকে যদি দেখতে চায়, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক এই দরুদ শরীফের মাধ্যমে তার সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দেবে। বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন। এমনি রাসূলকে পাওয়ার মুখের কথা নয়, কত সাধনা করতে হবে। সুফি ফাতালি ওয়াইসি হুজুর তখন বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা চাই না। আল্লাহ রাসূল বলে, যাও সুফি ফাতালি বাবা, আমি তোমাকে 6 মাস ছাড়া তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে। বলে, হুজুর আমি ওটাও চাই না। কি চাও?
কি চাও যাও। আমি রাসূলুল্লাহ বলছি 1 মাস ছাড়া ছাড়া তুমি আমাকে দেখতে পাবে। 1 মাস। রাসূলুল্লাহ বললেন না আমি উঠাচ্ছি। আল্লাহ রসুল ওই সময় বলেছিলেন যাবা বাবা সুবি ফাতালি ওইসি বাবা শুনে রেখে দাও, তাহলে তুমি কি চাও আমার কাছে বলো। হযরত সুবি ফাতালি হুজুর বলেছিলেন আপনার আমার পীর মুজাদ্দিদ জামানের পীর শাইখ তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জিনিসটা আপনার কাছে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আজকে ফাতালি যখন আপনার কথা যখনই আমার মনে আসবে, যখনই আপনার জন্য মনটা কাঁদবে, আপনার জন্য অন্তর কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখনই স্মরণে এসে যাবে আমি সুবি ফাতালি যেন সেই সময় সেই মুহূর্তে যেন আমি আপনাকে পেয়ে যাই। হযরত নবী পাক দয়ানবী বলেছিলেন ও বাবা সুবি ফাতালি চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার কথা যখনই তোমার স্মরণ আসবে ইয়াদ আসবে আমি রাসূলুল্লাহ সেই সময় হাজির হয়ে যাব। আরো জোরে বলো। সেই পীরে মুরিদ আমরা। আপনার আমার পীরের সাথে কোনো দলের মিল খাবে না। কেন বলুন তো, ইনি তাসবপন্থীর মানুষ। কি পন্থীর মানুষ? মারেফাত লাইনে মানুষ, আধ্যাত্মিক লাইনে মানুষ, তরিকাপন্থী মানুষ। যে সে পীর পেয়েছো। এক শয়তান বলে রাসূলুল্লাহ উঠার ক্ষমতা নেই, রাসূলুল্লাহকে কেউ দেখতে পায়, রাসূলুল্লাহ মরে শুয়ে আছে। সকল হারামজাদাদের ইন্টারনেটে মোবাইল খুলে দেখুন হারামজাদারা কি বলছে। বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, সেই শয়তান নাম শুনলেই ধরে পেলেন, যারা দেখে জিজ্ঞাসা করে, রাজ্জাক বিন ইউসুফ। শয়তান কালো ভুঁস পাড়া দেখতে, চাপ দাড়ি, কালো ভুঁস পাড়া দেখতে, বীর হুনমন। সে আবার বলছে হারাম ইন্টারনেটে খুলে দেন, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মাটির তলায় মরে শুয়ে আছে। আর আমাদের দেশে একটা বেরিয়েছে চিটেগু, ওর নাম যে চিটেগু, কি নাম দিল, পাতলা। সে আবার বলছে মোহাম্মদ কোথায় যেতে পারেনি, যদি ওটার ক্ষমতা হতো, ফুরফুরায় কেন, যদি মোহাম্মদের ওটার ক্ষমতা হতো তো ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে শহীদ করে ফেলছে ইহুদিরা, তার মোহাম্মদের অত ক্ষমতা যদি থাকে মাটির তলা থেকে উঠে বাঁচালো কেন? বাঁচাতে পারলো না কেন? কোথাকার বাঁশ কোথা দিচ্ছে দেখে, মানে একজনের পেটের যন্ত্রণা হচ্ছে, একজনের বহু ডাক্তার দেখেছে, সেই বলে একটা বড় ডাক্তারের কাছে গেছে। বড় ডাক্তার বলছে তুমি এক কাজ করো, রিপোর্টটা শুনে বলছে, ডাক্তার বলছে তুমি এক কাজ করো, তোমার সকালবেলা যে প্রথম ভোরবেলা যে পিশাবটা করবে ওই পিশাবটা তুমি নিয়ে আসবে, পরীক্ষা করে দেখব। পরীক্ষা সকালবেলা উঠেছে, ভোরবেলা পিচ্ছাপ করেছে, পিচ্ছাপ করে ঘরের বারান্দায় রেখে দিয়েছে, মুখটা মানে একটু ঢিলে আছে ওই অবস্থায় রেখে দিয়েছে। আর আমাদের বিবিজান প্রধানমন্ত্রী সকালবেলা ওঠে তো জানে, বিবিজান বুঝতে পারছে না বালিশ মন্ত্রী, ও তো সকালবেলা উঠে ঝাঁট দেয়, বারান্দার এগনের সব উঠুন সব ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিতে নাই বোতলটা ঝাঁটাতে ঠেকে পড়ে গেছে, পিসাব উল্টে গেছে। এবার বিবিজান বলছে সর্বনাশ, আমার স্বামী দেখলে তো মেরে ফেলবে, কি হবে? খালি দেখছে, কেউ যদি বলে দেয় মেরে ফেলবে আমাকে মারবে, কোনো কথা নেই, খুব রাগ, কোনো কথা না বলে খালি এদিক ওদিক আছে, কেউ দেখছে কিনা চুপি চুপি বোতলটা ঢুকিয়ে যে নাই তুলে নিয়ে ও পাই পিসাবখানায় ঢুকে ভরাট করে দিয়েছে। কিছু
ওই অবস্থায় রেখে দিয়েছে বারান্দায়। স্বামী তো রুগীটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব পিচ্ছাপ এনেছি বলে সাইড ওখানে রেখে দাও, দুদিন পর রিপোর্ট নিয়ে যাবে। রেখে দিয়ে চলে দুদিন পর এবার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা করে করে এবার দুদিন পর সেই রুগী এসেছে। ডাক্তার সাহেব কিছু বুঝতে পারলে, কিছু বুঝতে পারলে বলে হ্যাঁ দাঁড়াও পেপারটা বের করি, প্রেসক্রিপশনটা বের করে দেখছে। বলে হ্যাঁ পিসাবে পরীক্ষা ধরা পড়েছে, তোমার 6 মাস হয়ে গেছে। রুগীর মাথা খারাপ হবে না? হবে না? এ পাগল ডাক্তার নাকি? আমার পিছে বাস 6 মাস। এই ডাক্তার মার খাওয়া লাইন করছো? কি বললি? ডাক্তারও রুগী লেগেছে ঝড়া। ব্যাস বলছে ডাকে যে কোনো ডাক্তারকে দেখাও। ডাক্তার খেপে যাচ্ছে, ঘরে যে কাঁদছে। বিবি বলছে কি হলো? বিবি তো হাসছে, তো জানে কি ওষুধ দিচ্ছি আমি। বুঝলেন না? বলে কি হয়েছে? আর বলুন, তুমি হাসছো, আমার যা হচ্ছে বুঝতে পারছো। ডাক্তার বলছে 6 মাস। হ্যাঁ, তখন ওর কান্না দেখে বিবি বলছে চুপ কর, চুপ করে যা। বলছে ওইটা তোমার নাই, তোমার পিসাবটা পড়ে গেছে, আমার রাগমুখ করবে, মারবেন বলে সেই জন্য আমিও ভয়ে একটু দিয়ে দিয়েছি পিসাব। বুঝলেন না? শয়তান হারামজাদা জানে না রসুলুল্লাহ কি দেখবে, রসুল্লাহ কি বাঁচাবে। রসুলুল্লাহর আগে কি আমার আল্লাহ কি দেখতে পাননি? জোরে বলুন। ইমাম হাসান হোসেনকে মারছে, ইহুদিরা মারছে, আমার আল্লাহ কি দেখতে পায় না? ও আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন, যে ব্যক্তি ইমাম হাসান হোসেনকে মহব্বত করবে, যে ব্যক্তি ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে, পিয়ার করবে, মহব্বত করবে, আল্লাহ পাক নিজেই বলছে সে যেন আমি স্বয়ং আল্লাহকে যেন ভালোবেসে নিয়েছে। আরো জোরে বলুন। রসুল্লাহর সাথে পাকাম হচ্ছে, ঝাঁটা আছে, ঝাঁটা, এই ঝাঁটা আছে দেখি, ঝাঁটায় গু মাখাবে। কি মাখাবে? গু দিয়ে পড়াপড় করে ঝাড়তে হবে যদি জ্ঞান পেন। বুঝলেন না? নবীর উম্মতরা এই দিকে কি দেখছেন? আমিও দিকে দেখা হয়ে গেছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, ও নিকার আল্লাহওয়ালা ভাইয়া ক্ষমতার, আল্লাহর নবী দুজনে বাদশার সাথে পিয়াদি করতে যাবেন না। যতই তুমি নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। যতই তুমি জিকির করো, কবুল হবে না। যতই তুমি দান খায়রাত করো, কবুল হবে না। মোবাইল ফটো তুলছে নাকি? ফটো গুনাহ হবে। এসব বেড়া দিয়েছে না, যদি ফটো তুলেছে কিয়ামতের ময়দানে বোঝা মেলা হবে। হ্যাঁ, হাদিস শরীফ আছে যারা ফটো তুলবে তারা জাহান্নামে, আর যে হুজুর হোক আর মৌলী সাহেব হচ্ছে তুলছে সেও জাহান্নামে। ওই জন্য তো মানুষ হিদায়াত হতে চায় না। এই আমাদের হুজুরদের মৌলী সাহেবদের পাওয়ার দিকে নাই, অন্য অন্য আমলোকেরা সুযোগ পাচ্ছে। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আর কি চান? হ্যাঁ, তুমি লোক দেখানো নামাজ হবে, অতটা সুবিধা নাই। কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি না মানে, বিশ্বাস না করে, তার নামাজ হবে? নামাজ একটা আমল, শুনে রেখে দেন। নামাজ একটা, রোজা একটা, দান খায়রাত একটা, হজ যাকাত, এসব আমল। আমার আমল আগে নয়, আগে আমার ঈমান। ঈমান
আল্লাহ আল্লাহ রসুলকে যদি বিশ্বাস করে, কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, কাফের ফতোয়া এসে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকেও কি বাঁচতে হবে। আমার ভাই বলতে গেলে সময় লাগবে, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ বলবো, যেহেতু সময় সংক্ষেপ। কথা বলে কোনো সময় যদি আশেপাশে আসি, হুজুর কেবলার কথা তুলবেন। আর দিল্লির বাদশার কথা বলেছে, দিল্লিতে যে ফকির কি বলেছিলাম না, আমি তো আবার 7 তারিখ আসছি ইনশাল্লাহ। 7 তারিখে সাথী কি সাথী অগ্রহ আসছে এই বৈদ্যপাড়ায় যাবে। আগামী কালকে না পরশু আমার ছেলেও আসছে, আবুজার সিদ্দিক, একটাই ছেলে। ওকে বলেছি বাবা কোনো ফিতনা যাবি না, কোনো ফিতনা যাবি না, পাগলাম করবি, বিপদে পড়লে বাপকে দেখতে পাবি না। ওই জন্য আমার ছেলেকে আল্লামা পীর কালিমুল্লাহ ভাই সাহেব হুজুর হাতে বায়াত করিয়ে দিয়েছি। কি ভালো হলো না খারাপ হলো? আর আমার বড় ভাই সাহেব হুজুর যারা দেখেছে মাটির মানুষ ছিলেন, একদম মাটির মানুষ, একটা একটা করে কথা বলতেন, একদম পুরো যেটা দরকার সেভাবে কথা বলতেন, বেশি কথা উনি বলতেন। ওনার সাথে বিয়াদি করে চলে, ওনার ঘরটা ঢুকতে গেলে আমরাও নিজেরাই ভয় খাই। বড় ভাই সাহেবের ঘরটা ঢুকতে গেলে আমরা ভয় খাই। এইটাই হচ্ছে পীর মুরিদের আদব, বুঝলেন না? আর সত্যিকারে বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীর যেন ওলট পালট হয়ে গেল। কথা ঠিক বেটি পুরো হ্যাঁ, কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখবো, বড় দুঃখের লাগে।